करो 1 2 3 4 है। देखो सर मैडम ये मिल गए, मुंह बंद करो, अपना ना खिलाइए। आज देखो सर मैडम ये अलग कलाकारी। একটা দু তিনটে गुड मर्निंग सबाइके। आज 2रा फेब्रुआरी सबाइके सरस्वती पुजोर अभिनंदन। तो गतकाल देखलें आमरा दिल्ली थेके वंदे भारते करे अमृतसर एसे पौंछेছি। तो अमृतसरे जे होटेले रयेछि आमरा सेटाई होटेलटार नाम हलो होटेल माखान। तो आजके सकाल सकाल आमरा बेरिয়েছি अमृतसरेर जे लोकल साइट सीइंगुलो आछे सेगुलोते जाबो। और তবে আজকে অমৃতসরের ওয়েদার কিন্তু খুব বাজে, মানে প্রচন্ড হ্যাঁ প্রচন্ড মেঘলা আর কুয়াশাচ্ছন্ন। তবে ঠান্ডা আছে, ওয়েদার अराउंड 13 ডিগ্রি দেখাচ্ছে এখন গুগল। টেম্পারেচার মোটামুটি 13-14 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। তো চলুন ঘুরে দেখি অমৃতসর। করেছি আজকে খুব সুন্দর, মানে এখানে বুফে ব্রেকফাস্ট ছিল, তো পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়েছি সবাই মিলে, কারণ এরপর লাঞ্চে কি পাবো কোথায় পাবো সেটা শিওর নই। তো এবারে আমরা বেরোচ্ছি, চলুন এবার ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করবো যে এখান থেকে আমরা ফার্স্ট কোথায় যাব। তো চলুন আমরাও যাই, আপনারাও ঘুরুন আমাদের সাথে। ঠিক আছে চলুন, দেখা হচ্ছে গাড়িতে উঠে। তো এই হচ্ছেন কুলদীপ দা। কুলদীপ দা আমাদের নেক্সট 8 দিনের সারথি আমাদের हिमाचल ट्रिपर। तो कुलदीप भैया अभी हम पहले कहाँ जा रहे हैं? गोविंदगढ़ फोर्ट। यहाँ से अराउंड 3-3.5 किलोमीटर। हाँ, तो हमारे होटल থেকে अराउंड 3-3.5 কিলোমিটারের দূরে গোবিন্দগড় ফোর্ট। তো আমরা বেরিয়েছি সকাল, এখন বাজে হচ্ছে अराउंड 10টা। একটু দেরি করেই বেরিয়েছি, কালকে অনেকটা জার্নি হয়েছিল বলে একটু ল্যাথ খাচ্ছিলাম আমরা সবাই মিলেই। তো তারপর ধীরে সুস্থে না যে টাইম আছে যখন একটু ল্যাথ খেয়ে নিলাম। আর এই যে পেছন থেকে উঁকি মারছে, আর আরো দুজন এই যে বসে রয়েছে পেছনে তোমাদের। হ্যাঁ এই যে তোমাদের গোল্ডেন টেম্পল সেকেন্ড টাইম তো? হ্যাঁ, তো আমার ফার্স্ট টাইম গোল্ডেন টেম্পল। ও এই যে পেছনে আরেকজনেরও সেকেন্ড টাইম, কিন্তু তার কিছু মনে নেই, সে সব সেটাই স্বাভাবিক। ঠিক আছে যাই আমরা, ওখানে নেমে কথা হচ্ছে। এর আগের পর্বগুলিতে আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে অমৃতসর অবধি আসার গল্প। আর এখনো যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিংকটা দিয়ে দেব, ঝটপট গিয়ে একবার দেখে আসুন। আমরা এখন পৌঁছে গেছি গোবিন্দগড় ফোর্টে। এই পার্কিং এ এসে নামলাম। পার্কিং এ ঢুকেই রাইট সাইডে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট নিল জন প্রতি 300 টাকা করে। তো যার মধ্যে একটা 7D শো, একটা পাঞ্জাবি ফোক ডান্স আর দুটো মিউজিয়াম ইনক্লুডেড। আর একটা টিকিট হয় যেটা 455 রুপিজের। তো সেখানে আর কি বিভিন্ন স্পোর্টস বা অ্যাক্টিভিটি কিছু করা যায়। তো আমরা সেই টিকিটটা নিইনি, আমরা নর্মাল যেটা 300 টাকার টিকিট সেটাই নিয়েছি। তো এখন যাচ্ছি ফোর্টের দিকে। এই হচ্ছে ফোর্টে যাওয়ার রাস্তা। ঠান্ডা রয়েছে রে, টুপিটা দিস আমাকে একটু, থ্যাংক ইউ। এই ফোর্টটা কিন্তু ইন্ডিয়ান আর্মির দ্বারা কন্ট্রোলড। আর 2017 সালের 10 ফেব্রুয়ারি থেকে এটাকে পাবলিকদের জন্য আর ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে। তো যাই ভেতরে গিয়ে কথা হচ্ছে। গোবিন্দগড় ফোর্ট
বা যেটা ভাঙ্গিয়ান দ্য কিলা নামেও পরিচিত ছিল। 19 শতকে মহারাজা রঞ্জিত সিং 10th শিখ গুরু গুরু গোবিন্দ সিং এর নামানুসারে এই ফোর্টটির নামকরণ করেন গোবিন্দগড় ফোর্ট। অমৃতসর শহরের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত এই ফোর্টটি আয়তনে প্রায় 1000 মিটার, আর পুরো ফোর্টটাকে দেখতে একটি স্কোয়ারের মতো। কথিত আছে তখনকার দিনে সম্পূর্ণ ফোর্টটা তৈরি করতে ব্যবহার করা হয়েছিল শুধুমাত্র ইট এবং চুন। এই ফোর্ট নিয়ে একটু পড়াশোনা করার পরেই জানতে পারলাম ফোর্টের প্রাচীরের চারিপাশে ছিল 5টিরও বেশি কামান। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল 2টো জামজামা ক্যানন। মহারাজা রঞ্জিত সিং এর আমলে এই ফোর্টের যে ইনার মোস্ট এনক্লোজার বা যেটাকে তোষাখানা বলা হয়, সেখানেই কিন্তু সংগ্রহ করে রাখা ছিল ভারত বিখ্যাত সেই কোহিনূর। এছাড়াও তখনকার দিনে প্রায় 2000 জন আর্মির বিভিন্ন রকমের সাপ্লাইজও কিন্তু সংগ্রহ করে রাখা ছিল এই তোষাখানাতেই। শতকের শেষ থেকে ভারতের স্বাধীনতার আগে পর্যন্ত ব্রিটিশরা এই ফোর্টটি দখল করে নিয়েছিল। অবশেষে 2017 সালে 10 ফেব্রুয়ারি এই ফোর্টটি ওপেন করে দেওয়া হয় সাধারণ মানুষদের জন্য। কিন্তু বর্তমানে ফোর্টটির কিছুই আর অবশিষ্ট নেই। তার ভেতরে রয়েছে বেশ কিছু মিউজিয়াম, একটি থিম পার্ক এবং ট্যুরিস্টদের বিনোদনের জন্য বিশেষ আয়োজন। তাই অমৃতসর বেড়াতে এলে কিন্তু এই ফোর্টটি আপনারা অনায়াসে একবার ঘুরে আসতেই পারেন। लहर में आ गया, ये पकड़ लिया। आए देखो सर मैडम, कपड़ा अलग, वाह वही हुआ। आए देखो सर मैडम, कबूतर है पिजन, बास्केट अलग, कलाकारी देखो सर मैडम, सिंगल पिजन का जोड़ा बनेगा, लेकर आओ। राइट, एक बार मिलकर बोले घुसड़ू घुसड़ू। और इसी कलाकारी पे आप जैसे सर मैडम लोग खुश होकर इनाम देके जाते हैं। मैजिक शो खुश होकर हो जाए सर मैडम, कबूतर के लिए मान আমরা এখন ওই 7D শোটা দেখে বেরোলাম গোবিন্দগড় ফোর্টের। কেমন লাগলো? আরে দারুণ ছিল, মানে হ্যাঁ, মানে 7D শোটা জাস্ট পুরো পয়সা বসুল। মানে 2টো পার্ট ছিল। মানে ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ওই গোবিন্দগড় ফোর্টের হিস্ট্রি, মহারাজা রঞ্জিত সিং এর হিস্ট্রি, হ্যাঁ সমস্ত কিছু খুব মানে 20 মিনিটের ওই শোটাতে খুব দারুণ ভাবে এক্সপ্লেন করেছে, খুব ভালো লেগেছে। পরেরটা তো একটা অ্যানিমেশন করে বাচ্চাদের ইয়ে নিয়ে, কিন্তু খুব ভালো লেগেছে, খুব সুন্দর। ঠিক আছে, এখন আমরা বেরিয়ে যাব গোবিন্দগড় ফোর্ট থেকে। এরপর জালিয়ানওয়ালাবাগের ওয়ার মেমোরিয়াল আমাদের যাওয়ার কথা। তো এখন যাচ্ছি, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ঘড়িতে এখন 12টা বেজে 15 মিনিট। আর গোবিন্দগড় ফোর্ট দেখে বেরিয়ে আমরা এখন যাচ্ছি জালিয়ানওয়ালাবাগ। কুলদীপ ভাইয়া, তো জালিয়ানওয়ালাবাগের উদ্দেশ্যে। আমাদের সবার মনটা একটু চা চা করছে, বিশেষ করে হ্যাঁ একজনের ছাড়া। 2জনের তো খুবই মানে প্রচন্ড জোরে চায়ের টেস্টটা পেয়েছে। হ্যাঁ একটু কম, কিন্তু আমার প্রচন্ড জোরে পেয়েছে। तो कुलदीप भैया, एक अच्छी चाय की दुकान मिल जाएगा ना? हाँ हाँ हाँ, हम लोगों को चाय पीने का बहुत तलब लगता है, तो बहुत चाय पीते हैं हम लोग ऐसे। তো আশা করছি এটা চায়ের দোকান পাবো। জালিয়ানওয়ালাবাগ গুরুদ্বারা, গোল্ডেন টেম্পল সব একই জায়গায় কাছাকাছি। তো আমরা যাচ্ছিলাম জালিয়ানওয়ালাবাগের দিকে। কুলদীপ দা বললো যে এখানেই তোমরা চা খেয়ে নাও। তো আমরা এখন রয়েছি হচ্ছে এই অমৃতসর স্টেশনের ব্যাক সাইডটা। কুলদীপ দা বললো যে এখানে চা ভালো হবে, সেখান থেকেই তোমরা চা খেয়ে নাও। খেলি চা কেমন? বিস্কিট, হ্যাঁ তো এইগুলো খারি বলে ইয়ে বিস্কিটটা তো খেতে ভালো। চাটা খাই। চায়ে একটু মিষ্টি বেশি দিয়েছে।
বলেছিলাম কম মিষ্টি দিতে, যতটা কম মিষ্টি দেওয়া যায়, কিন্তু স্টিল মিষ্টি একটু বেশি। তোমার কেমন লাগলো? তো আমরা এখান থেকে ডান দিকে চলে যাব, ওখানেই জালিয়ানওয়ালাবাগ, গোল্ডেন টেম্পল এগুলো রয়েছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে চণ্ডীগড়। এখান থেকে প্রায় অ্যারাউন্ড কিতনা বললা কুলদীপ ভাইয়া, 300 কিলোমিটার হবে না? তো 300 কিলোমিটার এখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব গোল্ডেন টেম্পল আর জালিয়ানওয়ালাবাগের দিকে। জালিয়ানওয়ালাবাগের নৃশংস ইতিহাসের কথা আমাদের সকলেরই জানা। 1919 সালের 13ই এপ্রিল রাওলাট আইনের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিরোধে এই জালিয়ানওয়ালাবাগে জমায়েত হয়েছিল প্রায় 20,000 মানুষের। তৎকালীন ব্রিটিশ জেনারেল ডায়ারের নির্দেশে এই জালিয়ানওয়ালাবাগের মুখ্য প্রবেশদ্বার বন্ধ করে এই নির্দোষ মানুষগুলোর ওপর প্রায় 1650 রাউন্ড গুলি চালানো হয়। এতে প্রাণ হারান প্রায় 1500 জনের ওপর। এই জালিয়ানওয়ালাবাগের ভেতরে একটি কুয়ো ছিল, যেখানে প্রাণে বাঁচতে অনেকেই ঝাঁপ দেন, কিন্তু তারপরে এই কুয়োটি থেকে 120খানা মৃতদেহ উদ্ধার হয়। জালিয়ানওয়ালাবাগের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই এখানে তোলা বেশ কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা জালিয়ানওয়ালাবাগ থেকে বেরিয়ে গোল্ডেন টেম্পলের দিকে যাচ্ছি। এটা বেসিক্যালি একটা পুরো মার্কেট এরিয়া। আমি প্রচন্ড জোরে কথা বলছি কারণ মাইক ইউজ করেও কিছু আসবে না। খুব ভিড় এই রাস্তাটায় চারিদিকে, মানে এখানে সব কিছু পাওয়া যাচ্ছে, জামা কাপড় থেকে শুরু করে সাজার জিনিস থেকে শুরু করে খাবার দোকান সমস্ত কিছু আছে। একটু নয়েজ আসবে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। একটু না, অনেক নয়েজ আসবে। অমৃতসরের এই স্বর্ণ মন্দির বা হরমন্দির সাহেব হল শিখ ধর্মের অন্যতম একটি পবিত্র স্থান। 1577 সালে চতুর্থ শিখ গুরু গুরু রামদাস এই গুরুদুয়ারা স্থানে সরোবর নির্মাণ সম্পন্ন করেন। পরে 1604 সালে পঞ্চম শিখ গুরু গুরু অর্জন এই স্বর্ণ মন্দিরে আদি গ্রন্থের একটি প্রতিলিপি স্থাপন করেন। পরবর্তীকালে মুঘল আক্রমণে এই গুরুদুয়ারাটি বারবার ক্ষতিগ্রস্ত হয়। 1809 সালে মহারাজা রঞ্জিত সিং মার্বেল আর তামা দিয়ে এই গুরুদুয়ারাটি পুনর্নির্মাণ করে। 1830 সালে তিনি এই গুরুদুয়ারাটি সোনার পাত দিয়ে মুড়ে দেন। তারপর থেকেই এই গুরুদুয়ারাটির নামকরণ হয় স্বর্ণ মন্দির। আমরা এখন জালিয়ানওয়ালাবাগ আর গোল্ডেন টেম্পল দেখে বেরোলাম। গোল্ডেন টেম্পলে বেশিক্ষণ থাকিনি, কারণ সন্ধ্যেবেলায় আবার আসবো এখানে। আমরা যাচ্ছি ওয়াঘা বর্ডারের প্যারেড দেখতে, তো তার আগে লাঞ্চ করে নেবো কোথাও একটা। অন দ্য ওয়েতে কোথাও একটা লাঞ্চ করে দেন আমরা ওয়াঘা বর্ডারের যে ইন্ডিয়া পাকিস্তানে আর্মি ফোর্সরা যৌথভাবে যে প্যারেড হয় সেইখানে আমরা দেখবো। এবার তার জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে, নইলে আর কি সামনের দিকে সিট পাওয়া যাবে না।
পেছনের দিকে সিট পাওয়া যাবে। তো সেটার জন্য আমরা একটু হালকা লেটে চলছি। তো লাঞ্চ করে আশা করছি 3:15-র মধ্যে পৌঁছে যাব। এখান থেকে ইসলামাবাদ 322 কিলোমিটার দেখলাম দেয়া রয়েছে সাইনবোর্ডে। স্বর্ণ মন্দির আর ইয়ে দেখে বেরোনোর পরে, জালিয়ানওয়ালাবাগ দেখে বেরোনোর পরে বেশ কিছুটা চলে এসেছি। এখন ওই মোটামুটি 2:30 পৌনে 3টে মতো বাজে। এখন আমরা এসে দাঁড়ালাম হাইওয়ের ধারেই একদম। এটা হচ্ছে তো 68-62 ধাবা। এখানে আমাদের ড্রাইভার দাদা বললো যে এখান থেকে লাঞ্চ করে নিতে। এখান থেকে ওয়াঘা আর বেশি দূরে নয়, এসে গেছি। এখান থেকে আর ম্যাক্স টু ম্যাক্স ওই 10-15 মিনিট মতো লাগবে। তো চলুন এবার ভেতরে যাই, দেখা যাক এখানে লাঞ্চে কি কি পাওয়া যায়। খুব খিদে পেয়ে গেছে, কারণ সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছি, এখন সবারই খুব খিদে পেয়ে গেছে। চলুন ভেতরে যাই আর দেখি কি আছে লাঞ্চের জন্য। লাঞ্চটা আমাদের মোটামুটি বেশ ভালোই ছিল। আমি আর ও মশালা কুলচা খেলাম। আর তোমরা কি খেলে জানো? হ্যাঁ, ওনারা রাইস, ডাল আর ডাল ফ্রাই আর মিক্সড ভেজ। তো ভালোই ছিল, দামও মোটামুটি রিজনেবল। আমাদের 4 জনের বিল হয়েছে অ্যারাউন্ড 650 রুপিস। তো খাওয়া দাওয়ার টেস্ট ভালো ছিল, বেশ পেট ভরার জন্য ভালোও ছিল। লাঞ্চ পর্ব শেষ আমাদের, মানে কোনো রকম একটু তাড়াতাড়ি লাঞ্চ করে আমরা যাচ্ছি আটটারি ওয়াঘা বর্ডারের দিকে। কাছাকাছি চলে এসেছি, খুব একটা বেশি দূর আর নেই। মানে ওখানে আগে যাওয়ার কারণ একটাই, যে যাতে একটু সামনের দিকে একটু ভালো জায়গায় সিট পাওয়া যায়, নাহলে ওখানে এত ভিড় হয় যে দাঁড়ানোর জায়গা অবধি থাকে না। তো সেই কারণেই একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা। কিতনা কিলোমিটার হবে? হ্যাঁ, মানে ওই 7-8 কিলোমিটার দূরে আর আছি। তো আশা করছি পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। সামান্য দূরেই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ওইখানটাই হচ্ছে আটারি ওয়াঘা বর্ডার। অলমোস্ট চলে এসেছি আমরা। অলমোস্ট পৌঁছে গেছি আমরা আটারি ওয়াঘা বর্ডার, আর 1 কিলোমিটার এখান থেকে। সামনে যে পতাকাটা রয়েছে ঠিক ওইখানটাতে। আমি এখন ক্যামেরা বন্ধ করছি, কারণ জানি না এখানে ক্যামেরা অ্যালাউড কি অ্যালাউড না। এখন একদম ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমার তো আলাদাই অনুভূতি হচ্ছে। এই ট্যুরের বাকিদের এটা দ্বিতীয়বার ওয়াঘা বর্ডার ভিজিট, তাই তো তোদের? হ্যাঁ, আর আমার এটা প্রথমবার। তো এখানে মাইকের কিছু একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো সেই কারণে অডিওর একটু ইস্যু হতে পারে। হ্যাঁ, আর মাইক ইউজ করতে বারণ করলো, মানে কোনো মাইক্রোফোন ইউজ করতে এটা বারণ করলো। তো সেই কারণে আমি এমনিই কথা বলছি। মানে আমার বেশ একটা রোমহর্ষক ফিল হচ্ছে এই বর্ডার এরিয়াতে এসে। আর প্রচুর লোক এসছে, প্রচুর। এখানে জেন্টস আর লেডিসের এন্ট্রি আলাদা। তো ওরা দুজন ওই দিক দিয়ে গেছে আর আমরা এই সাইডের দিয়ে যাচ্ছি। ভেতরে বেশ ছোটোখাটো কয়েকটা ফুড স্টল রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, প্যাটিস, এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। ওগুলো নিয়ে ভেতরেও প্রবেশ করা যায় যতদূর সম্ভব। সেকেন্ড
এই হচ্ছে জেনারেল এন্ট্রি।
এক অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা হলো, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। গায়ে কাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ মানে ভাষায় প্রকাশ করা এটা সম্ভব নয়। মানে আমি সবাইকে বলবো যে লাইফে অন্তত একবার এই আটারি ওয়াঘা বর্ডারে এসে এইটা এক্সপিরিয়েন্স করা উচিত। মানে আমার কথা জড়িয়ে যাচ্ছে, মানে আমি এতটাই আর কি আবেগপ্রবণ হয়ে গেছি এই বিএসএফ আয়োজিত এই অনুষ্ঠানটা দেখে। মানে এর আগেও একবার এসেছি, কিন্তু যতবার আসি ততবার নতুন করে ভালো লাগে। হ্যাঁ, ওর দ্বিতীয়বার, আমার প্রথমবার। মানে আমি আরো একবার আসবো। আর এখানে সম্ভবত কোনোভাবে প্রি বুকিং করা যায়, আমি সেটা শিওর। হ্যাঁ, আমরা জানি না ওর প্রসেস কি। মানে এখানে দেখলাম যে বেশ কিছু জনকে হয়তো প্রি বুকিং করে এসেছিলেন, সেটা করলে কিছুটা সামনে হয়তো সেট পাওয়া যায়। কিন্তু আপনি যেখানেই বসুন মোটামুটি সব জায়গা থেকেই ভালোভাবেই দেখতে পাবেন। আর যা অভিজ্ঞতা হবে সেটা সারা জীবন আপনার মনে থাকবে, সারাটা জীবন। লাইফে অন্তত একটিবার এখানে এসে এটা এক্সপিরিয়েন্স করে যাবেন। আমরা ওয়াঘা দেখে এখন আবার একটু স্বর্ণ মন্দিরে এসেছি, কারণ রাত্রে স্বর্ণ মন্দিরটা একবার দেখবো বলে। তো আমাদের ড্রাইভার দাদা নামিয়ে দিয়েছে স্বর্ণ মন্দিরে ঢোকার এন্ট্রিতে। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে হেঁটে যাওয়ার রাস্তাটা, মানে পার্কিং থেকে স্বর্ণ মন্দিরের গেট অবধি যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে গিয়ে পুরোটাই মার্কেট এরিয়া। মানে বেসিক্যালি যেটাকে বলা চলে ম্যাল, মানে আমরা গ্যাংটক বা দার্জিলিং গেলে যেটাকে ম্যাল বলি, এই জায়গাটা হচ্ছে অমৃতসরের ম্যাল। চারিদিকে প্রচুর দোকান, মানে পাওয়া যায় না এমন কিছু নেই। জামা কাপড়, জুতো, খাবার দাবার সব কিছু রয়েছে। প্রচুর মানুষজন, আর আজকে যেহেতু সানডে ওই জন্য প্রচুর লোকাল লোকজনও আছে, এখানে বেড়াতে এসেছে। আরেকটা সুবিধা হচ্ছে যে এই গোটা রাস্তাটায় কোনো গাড়ি চলে না, তাই জন্য হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। এখানেও প্রচুর হোটেলস রয়েছে এখানে, তো আপনারা যদি চান তো এখানেও হোটেলস থাকতে পারেন। এটা বেশ অনেকটাই হাঁটা, মানে মোটামুটি 10 মিনিট মতো ডিস্টেন্স এটা পুরোটা। ভালো লাগছে এই রাস্তাটা, বেশ মানে এনজয় করতে করতে যাচ্ছি। সকালে যখন এসেছিলাম প্রচুর রোদ্দুর ছিল, তাই ঠিক মতো আমরা দেখতে পারিনি। তো এখন ভালো লাগছে। ওয়াঘা বর্ডার দেখে আমরা আবার ফিরে এসেছিলাম স্বর্ণ মন্দিরে। রাতের স্বর্ণ মন্দির কিন্তু সকালের থেকেও আরো অনেক বেশি সুন্দর, আর সেই সৌন্দর্যই আমাদের দিয়েছিল চোখের আরাম আর মনের শান্তি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মন্দিরের মেন যেটা এন্ট্রান্স, মানে গর্ভগৃহ বলে, সেটাতে ঢুকবো বলে। এর ভেতরে আর ভিডিও করা পসিবল হবে না, তাই জন্য এখানে আমি ভিডিওটা বন্ধ করছি। দেখে বেরিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করবো এক্সপিরিয়েন্সটা। তবে একটা কথা, রাতের স্বর্ণ মন্দির কিন্তু বেশি সুন্দর দিনের বেলার থেকে। আর এইটা হচ্ছে এন্ট্রান্সটা, আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি।
এই যে এখানে সবাই মিলে এখন প্রসাদ খাচ্ছে। তবে এই প্রসাদটা ফ্রিতে নয়, এটার জন্য 20 টাকা করে পে করতে হচ্ছে, তারপরে এই প্রসাদটা পাওয়া যাচ্ছে। আমরা এখন 4 জনে 4টে নিইনি, 4 জনে আপাতত একটাই প্রসাদ নিয়েছি। প্রসাদটা কিন্তু খেতে অসাধারণ, একটু খেয়ে দেখা যাক। আজকের পর্ব এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের অমৃতসর থেকে হিমাচল যাওয়ার নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই। দেখা হবে নেক্সট পর্বে।